বিলম্বে এই মিথ্যা তথ্যের জন্য তারা ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে এই হলো আমাদের আজকের এই মিছিলের মূল লক্ষ্য। প্রিয় নেতা জনাব মুশফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে বিগত কিছুদিন পূর্বে দৈনিক সমকাল পত্রিকায় এবং দৈনিক জাহিজাইদিন অনলাইন পোর্টালে যে মিথ্যা মানহানিকর সংবাদ পোষণ করা হয়েছে, সংবাদ পরিবেশিত হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। গ্রুপিং এর জন্য এই সংবাদ পরিবেশিত হয়েছে। যারা গ্রুপ করে গফরগাঁয়ের রাজনীতিকে কলুষিত করতেছে তাদের সাথে আওয়ামী লীগের প্রেতাত্মারা মিলে আছে। আমাদের সাথে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মারা মিলে নেই। আমরা গ্রুপিং রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা যা সত্য তাই বলি, আমার নেতাও যা সত্য তাই বলে। আমাদের মধ্যে কোনো গ্রুপিং এর ভেদাভেদ রেখে সাংবাদিকরা এটার ফাঁক দিয়ে যদি মিথ্যা কোনো ষড়যন্ত্রমূলক নিউজ প্রকাশ করে থাকে, ওই সাংবাদিকেরও এটার দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে আমি ওই সংবাদ যে পরিবেশন করেছে তাকে বলবো এই মিথ্যা নিউজ প্রত্যাহার করে আমার নেতার বিরুদ্ধে যে মানহানিকর তথ্য প্রকাশ করেছে তার জন্য অচিরেই সকলের সম্মুখে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চাওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব ফজলুর রহমান সুলতান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মুশফিকুর রহমানের বিরুদ্ধে যে সমস্ত সংবাদে মিথ্যা তথ্য দিয়েছে, এই মুহূর্তে তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা মিথ্যা তথ্য প্রত্যাহার করুন এবং গভর্নমেন্টের জনগণের সামনে। আমি বিএনপি যারা সমর্থন করে বিভিন্ন গ্রুপে যারা বিভক্ত হয়ে আছে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, আওয়ামী লীগের অঙ্গুলি ইশারাতে আপনারা ভুল তথ্য দিবেন না। যদি ভুল তথ্য দেন গভর্নমেন্টের 4 লক্ষ লোক নিয়ে আপনাদেরকে প্রতিরোধ করা হবে এবং আপনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিএনপির পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ বিক্ষোভ একটি মিথ্যা অপপ্রচারমূলক অনলাইন ভিত্তিক সংবাদের পরিবেশনার বিরুদ্ধে। আপনারা জানেন গফরগাঁয়ের মামাটি মানুষের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা আলহাজ ফজলুর রহমান সুলতান সাহেবের গফরগাঁয়ের মাটি উনি বিএনপি তিল তিল করে তৈরি করেছেন। তারই সুযোগ্য সন্তানের বিরুদ্ধে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ করেছি। শুধু একটি কথা বলতে চাই, আপনার প্রশ্নের উত্তরে বিএনপির জনপ্রিয়তা আলহাজ মুশফিকুর রহমানের ঈর্ষার বরণ হয়ে আগামী দিনের ধানের শীষের কান্ডারিকে প্রতিহত করার জন্য আজকে বিএনপির অন্যান্য যারা নমিনেশনের প্রত্যাশায় রয়েছে তাদের গ্রুপিং এ আওয়ামী দালাল সাংবাদিকরা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। গফরগাঁয়ের জনগণ মুশফিকুর রহমানের নেতৃত্বে তা প্রতিহত করে আমরা গফরগাঁয়ের মাটিতে বিএনপির ঘাঁটিকে প্রমাণিত করে ধানের শীষের পশ্চিমবঙ্গের হাতে ছিনিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেবো, তারেক রহমানকে উপহার দেবো, এই বলে আমার নেতার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন বিএনপির কিছু কুচক্রী এবং আওয়ামী লীগের দালাল এবং সাংবাদিকদের যাদের আওয়ামী লীগের পেশাত্তা রয়েছে তাদের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ এই মিথ্যা সংবাদ প্রচারণা করা হয়েছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি গফরগাঁয়ের সাবেক সংসদ সদস্য, গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান সুলতান সাহেবের সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব মুশফিকুর রহমানের গফরগাঁয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা থাকায় আজকে আওয়ামী লীগের দোসররা নব্য বিএনপি যারা গ্রুপিংবাজি করে আমার নেতার জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত করে তারা কুচক্রী মহল জাহিজাইদিন পত্রিকা প্রপাগান্ডা ছড়াচ্ছে, সমকাল পত্রিকায় প্রপাগান্ডা ছড়াচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং জাতীয়তাবাদী ছাত্রদল এই মিথ্যা বানোয়াট তথ্যকে
প্রত্যাখ্যান করার জন্য জোরালো আবেদন জানাচ্ছে। পাশাপাশি বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল এই সকল মিথ্যা বানোয়াট তথ্য বরদাস্ত করবে না। জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন রহমানের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র করছে এ প্রতিহত করব ইনশাআল্লাহ।